হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো অনেক দিন আসলে কোনো ভিডিও দেওয়া হয় না চ্যানেলে। তো কারণটি হচ্ছিলেন আমাদের যে সার্কিটগুলো এবং যে ই মনে করেন একটা ঝামেলার ভিতর আর কি, সার্কিটগুলো নিয়ে একটা ঝামেলার ভিতর ছিলাম আর কি। এই জন্যই আর কি মোটামুটি সময় পাই নাই, এই জন্য আর কি ভিডিও করা হয় নাই। তো আমাদের সাবস্ক্রাইবার ভাইরা আছেন কিংবা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন, তো তাদের জন্য আজকে একটা সার্কিট নিয়ে আসলাম। তো এখানে আপনারা যে সার্কিটগুলো দেখতে পাচ্ছেন, এই সার্কিটগুলো হাই ভোল্টেজ সাপোর্ট করে, ঠিক আছে, হাই ভোল্টেজ সাপোর্ট করে। আর এখানে আরেকটি সার্কিট দেখাই আপনাদের, এইটি সার্কিট। তো এটা হচ্ছে আমাদের 40CS4080 যে সার্কিটগুলো, ঠিক আছে, সেইগুলা। এখানে যে সার্কিটগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে CS4080 যে সার্কিট, সেটাও একেবারে অরিজিনালটা, ঠিক আছে। এটা দেখুন। তো এখানে একটা কথা বলি, আর এই যে দুইটা সার্কিট দেখতে পাচ্ছেন, এই দুইটা সার্কিট হচ্ছে স্টেনার 2K পাইপ, ঠিক আছে। এই সার্কিটগুলো স্টেনার 2K পাইপ। তো এখানে ভিডিও করার জন্য আসলে 2 পিস আনা হয়েছে, তো স্টকে আরও আছে। তো যাদের লাগে তারা অবশ্যই ফোন নাম্বারটিতে ফোন করে নিতে পারবেন, সার্কিটগুলো অর্ডার করতে পারবেন। তো এখানে আজকে আমাদের একটি বিষয় বোঝাবো। যেমন ধরুন, এখানে আমাদের যে স্টেনার 2K পাইপ এইটি, এবং এখানে যে সার্কিটটি আছে এটা হচ্ছে CS4080 সার্কিট। তো এখানে আমরা জানি যদি 100 ভোল্ট হাই ভোল্টেজ দিই, আমরা জানি এখানে 110 ভোল্ট থাকে হাই ভোল্টেজ, এবং লো ভোল্টেজ যেটা সেটা 55 ভোল্টেজ থাকে, ঠিক আছে। তো এই 4080 CS4080 একটা কমন সমস্যা, এটা ভোল্টেজ আপ ডাউন কিংবা ড্রপ করলে এই সার্কিটগুলো বারবার নষ্ট হয় কিংবা ট্রানজিস্টর মার খায়, ঠিক আছে। তো এই সমস্যার থেকে আপনারা যদি বারবার নষ্ট হয়, তবে যদি এই সার্কিটগুলো ইউজ করেন, তাহলে কিন্তু আসলে আপনাদের যে প্রোগ্রাম করেন সে প্রোগ্রামের আসলে একটি লস যায়, ঠিক আছে। কারণ আমরা যখন একটা প্রোগ্রাম করি, তো তখন সেখান থেকে আর কয় টাকা বা ভাড়া পাই, তো তাতে যদি আমাদের ট্রানজিস্টর কিংবা বোর্ড মার খায়, তাহলে কিন্তু আসলে আমাদের লস হয়ে যায়। তো এখানে এই CS4080 যে সার্কিটগুলো, এই সার্কিটগুলো আমাদের মনে করুন জেনারেটার যে ভোল্টেজগুলো আছে, আমরা সেই জেনারেটার এগুলো চালাতে পারি না। আমাদের যে CS4080 সেটগুলো, এগুলো কিন্তু আসলে জেনারেটার ভোল্টেজে আমরা চালাতে পারি না, কারণ এটা মার খায়, বারবার মার খায়। তো সেই জায়গায় আমরা যদি স্টেনার 2K পাইপ ইউজ করি, তবে ওয়াটও একই পাবো, ঠিক আছে, এবং সেম ভোল্টেজ দিতে পারবো। ধরুন এই সার্কিটটিতে আপনারা 110/010 ভোল্টেজ দিতে পারবেন, ঠিক আছে। এটা হাই ভোল্টেজ সাপোর্টেড সার্কিট, 110/010 ভোল্টেজ দিতে পারবেন, এবং আপনারা 55/055 ভোল্টেজ দিতে পারেন। আপনাদের 4080 সেটের যে ট্রান্সফরমারটি, এই ট্রান্সফরমারটিতে যে ভোল্টেজটি থাকে, সেই ভোল্টেজটিতেই আসলে রান করতে পারবেন। দেখুন সার্কিটটি সেম, সার্কিটটি একেবারে সেম। আপনাদের শুধু নিয়ে লাগালেই হবে, নাম্বারে বলুন আড়াই বলুন, সব দিক থেকেই সেম, সার্কিটটি পুরো সেম, ঠিক আছে। হালকা সামান্য একটু এখানে এই 4080 যে সার্কিটটা, এটা একটু হালকা সামান্য বড়, ঠিক আছে, নাম্বার। তো আসলে আমাদের চওড়ায় কিন্তু আসলে সার্কিটটি সেম, ঠিক আছে। আমাদের নাম্বার দিকটা ধরতে গেলে আসলে সার্কিটটি হালকা একটু বড়। এখন এটা সাইডে রাখি, কারণ এই সার্কিটগুলোর কিন্তু দাম অনেক, ঠিক আছে, সার্কিটগুলোর অনেক দাম। তো সেই জায়গায় আমরা স্টেনার 2K পাইপ লাগালে আমাদের যে ওয়াট কিংবা যে সাউন্ড কোয়ালিটি, এই স্টেনার 2K পাইপ সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর, অনেক। এই স্টেনার 2K পাইপ যারা একবার ইউজ করেছেন তারা জানেন যে আসলে কেমন এই স্টেনার 2K সার্কিটগুলো কেমন, ঠিক আছে। যারা একবার ইউজ করেছেন তারা জানেন। তো এই সার্কিটগুলোয় আগে আমাদের এই জায়গা অন আউট করে 2টা রেজিস্ট্যান্স থাকতো, 3টা রেজিস্ট্যান্স থাকতো। তো এখন সেখানে আমরা এখানে পাইপ আউট করে 3টাই লাগিয়ে দিয়েছি।
আর এখানে যে টুকটাক মনে করেন আপনারা যারা 110/10 ভোল্টেজ দিবেন, ঠিক আছে, 110/10 ভোল্টেজ দিবেন, তো তাদের জন্য একটু কাজ করতে হবে। যেমন এখানে দুইটা ট্যানেস্টার দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ট্যানেস্টার। তো এখানে আসলে যখন আপনারা হাই ভোল্টেজ দিবেন তখন আসলে আমাদের এই যে ট্যানেস্টারগুলো থাকে, এই ট্যানেস্টারগুলো এখানে ইউজ করতে হবে। তো এখানে ইউজ করার জন্য আসলে আমাদের এই জায়গায় যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো আসলে কিন্তু আমাদের ওই ট্যানেস্টারের যে পয়েন্টগুলো এগুলো কিন্তু মিলবে না, ঠিক আছে, কাটাগুলো মিলবে না। তাতে করে আমাদের এখানে যে হিট সিঙ্কটি থাকবে, এখান থেকে তিনটা তার কানেকশন করে আমাদের ট্যানেস্টারগুলো হিট সিঙ্কের সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে, ঠিক আছে। আর নইলে এই দুটার সাথে আপনি একটা হিট সিঙ্ক দিয়ে দিতে পারেন, তাহলেও চলবে, সমস্যা নাই, ঠিক আছে। তো এই যে এখানে ভেরিয়েবল আছে, দুইটা ভেরিয়েবল আছে। একটা হচ্ছে না, আপনারা যারা জানেন যে বাংলা সার্কিটগুলো আসলে ভালো হয় না, তো তাদের ক্ষেত্রে বলছি আপনারা একবার স্ট্যান্ডার্ড 2K5 নিয়ে দেখেন, ঠিক আছে। স্ট্যান্ডার্ড 2K5 কিন্তু একটা কোম্পানির সার্কিট, কিন্তু এটা আমাদের বাংলাদেশে আর কি প্রোডাকশন করেছে, এটাই আর কি। কিন্তু এটা কিন্তু একটা কোম্পানি ডায়াগ্রাম, মানে এটাও কিন্তু বাইরের ডায়াগ্রাম, ঠিক আছে। তো এখানে একটি ভেরিয়েবল পাবেন আপনাদের বাইসিং ভোল্টেজ, আমাদের ট্যানেস্টারের বাইসিং ভোল্টেজগুলো অ্যাডজাস্ট করার জন্য একটা ভেরিয়েবল পাবেন। এবং এসি, আমাদের আউটপুট থেকে যে এসি লাইনটি বের হয়, এই এসি লাইনটি যাতে অ্যাডজাস্ট হতে পারে তার জন্য একটা ভেরিয়েবল পাবেন, ঠিক আছে। আর এখানে আপনারা যখন সার্কিটগুলো নেবেন তখন আসলে এখানে কিন্তু আসলে ইন্ডাক্টর কয়েলগুলো থাকবে, ঠিক আছে। ইন্ডাক্টর কয়েলগুলো আমরা দিয়ে দিব, এখন ইন্ডাক্টর কয়েলগুলো আমরা এখানে সেট করে পারি নাই, তবে এখানে ইন্ডাক্টর কয়েলগুলো দিয়ে দেবো। আর এখানে এই রিলেটার সম্পর্কে যদি বলি, খুবই 100-100 কাজ করে, এই রিলেটা 100-100 কাজ করে। আপনারা এখানে 1 সেকেন্ড কিংবা 2 সেকেন্ডের ভিতর রিলেটি অন হবে, স্পিকার যে লাইনটি, এই লাইনটি অন হবে। সার্কিটে লাইন দেওয়ার পর 1 সেকেন্ড কি 2 সেকেন্ড পর আপনাদের যে স্পিকারের আউটপুট, সে আউটপুটটি অন হবে। এখানে সাইডটা এলইডি আছে, পাওয়ার ক্লিপ আছে, প্রোটেকশন আছে, ঠিক আছে, টোটালি সাইডটা বাতি আছে। তো এইগুলো সার্কিট আপনারা নিতে পারবেন। তো যারা নিতে চান অবশ্যই আমি বলবো, আপনারা যারা 4080 CS 4080 বারবার মার খায়, তারা কিন্তু এই সার্কিটগুলো ইউজ করতে পারেন, 100-100 কাজ করবে। এই সার্কিটে হাই ভোল্টেজ সাপোর্টেড, 110/10 ভোল্টেজ দিতে পারবেন, কোনো প্রকার সমস্যা নাই, ঠিক আছে। হাই ভোল্টেজ সাপোর্টেড, আসলে দামও যে বেশি তা কিন্তু নয়, এই সার্কিটটি খুবই ভালো। তো এই সার্কিটটির সাউন্ড কোয়ালিটি অসাধারণ সাউন্ড কোয়ালিটি। আর এই যে 4080 সাউন্ড কোয়ালিটি, এটাও ভালো সাউন্ড কোয়ালিটি, তবে এটা অন্য ডায়াগ্রাম অনুযায়ী করা, যেহেতু এটার সাথে এটার অ্যাডজাস্ট করলে হবে না, ঠিক আছে। এটার সাথে এটার অ্যাডজাস্ট করলে হবে না, যে বলবো যে না এর থেকে ভালো, আসলে এর থেকে ভালো বলা যাবে না, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, আপনি ওয়াট পাবেন এর থেকে বেশি, ওয়াট এর থেকে এই সার্কিটটিতে বেশি পাবেন, ঠিক আছে। ওয়াট এর থেকে এই সার্কিটটিতে বেশি পাবেন যদি এই সার্কিটের ভোল্টেজটি ইউজ করেন, 110/10 ভোল্টেজ এই সার্কিটে ইউজ করেন, তাহলে এর থেকে বেশি ওয়াট পাবেন। কারণ এটাও 110 ভোল্টেজ চলে, এটা আমরা জানি। 110 এবং 55 এই দুইটা ভোল্টেজে সার্কিটটি রান হয়, ঠিক আছে। যখন আমরা আসলে লো কোয়ালিটির সাউন্ড, মানে যখন আমরা ভলিউমটি হালকা রেখে বাজাই, তখন কিন্তু আমাদের 55-055-তেই এই সার্কিটটি রান করে। আর যখন আমরা প্রেসার দিয়ে বাজাই, তখন কিন্তু আসলে আমাদের 110/10 ভোল্টেজটি কাজ করে। এটা আপনারা যারা করেন এই সার্কিটটির কাজ, তারা অবশ্যই জানেন যে আসলে এই সার্কিটটি কীভাবে কাজ করে। তো যারা বারবার এইটা মার খায়, তো তারা কিন্তু আসলে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনারা এই সার্কিটগুলো লাগান, সাউন্ডে কোনো কমতি পাবেন না, ঠিক আছে, কোনো রকম সমস্যা করবে না, এবং এই সার্কিটটি বারবার মারও খাবে না, ঠিক আছে। একটু 100% গ্যারান্টি আমি দিতে পারি। তো যারা এই সার্কিটগুলো নেবেন, তো অবশ্যই ফোন নাম্বার দেওয়া আছে, ওখানে কন্ট্যাক্ট করে সার্কিটগুলো অর্ডার করতে পারেন। সার্কিটগুলোর দাম ধরা হয়েছে 1250 টাকা, 1250 টাকা সার্কিটগুলোর দাম ধরা হয়েছে। তবে হ্যাঁ, সার্কিটগুলোর দাম বাড়তেও পারে, কমতেও পারে, ওটা নিয়ে আসলে কোনো করা যাবে না। তো যখন আপনারা কিনবেন তখন আসলে ফোন দিয়ে জেনে নেবেন। তো এই মুহূর্তে যারা যদি কেউ নেন, তো 1250 টাকা করে পিস রাখা যাবে, ঠিক আছে। প্রত্যেকটা পিস 1250 টাকা করে। আর যারা পাইকারি নেবেন,
10 পিস 20 পিস যারা নেবেন তো তাদের জন্য আসলে আরও অনেকটাই কম ধরা যাবে, ঠিক আছে। আর যারা খুচরা নেবেন, একটা দুইটা নেবেন, তো তাদের জন্য আসলে 1250 টাকা পিস, ঠিক আছে। আর যারা পাইকারি নেবেন তো তাদের জন্য আসলে কম ধরা যাবে। তো এই সার্কিটগুলো এবং এই সার্কিটগুলো কোনো ব্যবধান নাই, ঠিক আছে। একেবারে যে ব্যবধান নাই তা বলবো না আমি, এখানে কোনো ব্যবধান পাবেন না, ঠিক আছে। শুধু হ্যাঁ, এটার 408 সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেকটাই সুন্দর, অনেকটাই, ঠিক আছে। এর ধারে আসলে ডেল্টা সেটও কিন্তু এর ধারে আসতে পারে না সাউন্ড কোয়ালিটির দিক থেকে, ঠিক আছে। তো সেখানে আমরা স্টেনার 2K 5K তুলনা করলে হবে না। তবে হ্যাঁ, ওয়াট সাউন্ড সবই একই হবে, কিন্তু কোয়ালিটিটা অন্যরকম হবে। যে ও 4080 মতন হবে আসলে কিন্তু তা নয়, যে এটা তবে হ্যাঁ, ডেল্টা সেটের যে সাউন্ড কোয়ালিটি পান আপনারা সেরকমই পাবেন। তবে আবার অনেক ভাইয়েরা বলতে পারেন যে ডেল্টা সেটের মতন কি সাউন্ড কোয়ালিটিতে হবে। হ্যাঁ, এটা হবেই, কিন্তু আসলে ওইভাবে আপনি অ্যাডজাস্ট করবেন না, ঠিক আছে। যে হ্যাঁ হুবহু ডেল্টার মতন হবে তা কিন্তু নয়, ঠিক আছে। আমি বারবারই বলছি। তো যারা এই সার্কিটগুলো নিতে চান অবশ্যই ফোন নাম্বারটিতে কন্ট্যাক্ট করে আপনারা সার্কিটগুলো অর্ডার দিতে পারেন, এবং ইমো হোয়াটসঅ্যাপ আছে, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। এবং এই সার্কিটগুলো হাই ভোল্টেজ সাপোর্টেড। তো আমি দামই বললাম 1250 টাকা করে পিস রাখা যাবে যদি আপনারা খুচরা নেন। আর যদি পাইকারি নেন তাহলে অবশ্যই সেটা ফোন করে জানাবেন, তাহলে সেটা আরও কম ধরা যাবে, ঠিক আছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।